আড়াই বছর যেতে না যেতেই বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। যদিও এরই মধ্যে দেশটিতে গেছেন 4,72,455 জন বাংলাদেশি কর্মী। অতীতের চুক্তির তুলনায় অনেকটাই সফল হয়েছে সবশেষ এ চুক্তি। এদিকে দেশটিতে থাকা প্রবাসীরা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বানানোর সুযোগ পেতে যাচ্ছেন। আগামী মাস থেকে শুরু হবে এই কার্যক্রম, এমনটাই আশা করছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন। এ বিষয়ে বিস্তারিত জানতে চাই মালয়েশিয়া থেকে যুক্ত হবেন সহকর্মী শাহরিয়ার তারেক। তারেকের কাছ থেকে বিস্তারিত জানবো। শাহরিয়ার তারেক, আপনাকে স্বাগত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নতুন যারা কর্মী বাংলাদেশ থেকে গিয়েছেন তারা কেমন আছেন, ঠিকঠাক মতো কাজ পাচ্ছেন কিনা, আর এনআইডি কার্যক্রম চালু হলে কি কি সুবিধা মিলবে? উজ্জ্বল, গত আড়াই কিংবা ৩ বছরের মধ্যে বিভিন্ন দেশ থেকে আসা মালয়েশিয়াতে মোট নতুন বিদেশি কর্মীর সংখ্যা 11,05,000। এর মধ্যে বাংলাদেশের হিস্সা কিন্তু 4,72,000-এর বেশি। এবং বিভিন্ন যে 15টি দেশ থেকে মালয়েশিয়া কর্মী নিয়ে আসছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি অর্থাৎ শীর্ষে আছে বাংলাদেশ। সুতরাং বুঝতেই পাচ্ছেন, এবং আগের যে পুরনো যে সকল কর্মী সাথে যুক্ত হয়েছেন নতুন কর্মী প্রায় 5 লাখের মতো। সুতরাং এই মালয়েশিয়া কিন্তু এখন দেশের প্রবাসী আয় আহরণের একটি বড় গুরুত্বপূর্ণ একটি খাত হিসেবে গুরুত্বপূর্ণ। যে বিষয়টি আসলে মালয়েশিয়াতে যে গত এই যে 2.5-3 বছরের মধ্যে 11 লাখেরও বেশি কর্মী আসছে, সে অনুপাতে কিন্তু মালয়েশিয়াতে কর্মসংস্থানের কিছুটা সংকট দেখা দিয়েছে। ফলে নতুন করে আসা বেশ কিছু কর্মীদের কাছ থেকে আসলে আমরা শুরু থেকেই আসলে অভিযোগ পাচ্ছিলাম ঠিকমতো কাজ না পাওয়ার। সেটি আসলে সময়ের সাথে সাথে কমে আসছে। এখন বিভিন্নভাবে বাংলাদেশ হাই কমিশন, মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নিয়ে আসলে এই সমস্যাগুলো সমাধান করা হচ্ছে। প্রবাসীরা আসলে কাজ পাচ্ছেন, এবং প্রবাসীরা যেটি বলছেন, এখানকার যে পুরনো প্রবাসীরা আছেন, যে আরও কিছুদিন যাওয়ার পর সময়ের সাথে সাথে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। কিন্তু একটি বিষয় আসলে শঙ্কা দাঁড়িয়েছে যে এই যে নতুন কর্মী যারা এখানে এসছে ঠিকমতো কাজ পাচ্ছেন না কিংবা বেতন পাচ্ছেন না, তারা কিন্তু অবৈধ হয়ে পড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। এই দিকটাকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন প্রবাসীরা। বলছেন যে কোনোভাবেই যাতে অবৈধ না হয়ে এই দেশের সাথে বৈধভাবে থাকা যায়, সেটি কিন্তু বাংলাদেশের জন্য বেশ একটি গুরুত্বপূর্ণ, বেশ একটি উপকারী একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। আপনি এনআইডি বিষয়টি জানতে চেয়েছিলেন যে মালয়েশিয়াতে কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে মালয়েশিয়াতে এখন ডিজিটাল পাসপোর্টের পরিবর্তে এখন কিন্তু ই পাসপোর্টের ব্যবস্থা, ই পাসপোর্ট করার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। সেক্ষেত্রে ই পাসপোর্ট করার ক্ষেত্রে যে শর্ত আছে তার মধ্যে একটি হচ্ছে জন্ম নিবন্ধন অথবা এনআইডি। এটি না থাকার ফলে কিন্তু এই যে প্রায় 10 থেকে 12 লাখ প্রবাসী আসলে এই যে ই পাসপোর্ট করার যে প্রক্রিয়া সেটি তারা করবে, সেটি করতে পারছিলেন না। সুতরাং আগামী মাস থেকে যখন এই এনআইডি প্রক্রিয়াটি শুরু হবে, সেটি নিঃসন্দেহে যারা এনআইডি, যারা আসলে ই পাসপোর্ট করবেন তাদের জন্য বেশ উপকার বয়ে আনবে বলেই প্রবাসীরা বলছেন। উজ্জ্বল। শাহরিয়ার তারেক মালয়েশিয়া থেকে জানাচ্ছিলেন সার্বিক বিষয়ে। কেমন আছেন শ্রমিকরা, এবং আগামী মাস থেকে চালু হবে এনআইডি জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম।